হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই আসলে বুঝে গেছো যে আমার আজকে যে ভিডিওটা সেটা কী সম্পর্কে। তোমরা থাম্বনেল সবাই দেখেছো। থাম্বনেলে আমি লিখেছিলাম কি? থাম্বনেলে লিখেছিলাম যে ভিডিও দেখলেই সম্পূর্ণ ফোবিয়া মুখস্থ। ঠিক আছে? আর আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বলছি যে এই ভিডিও দেখার পর, ঠিক আছে, তোমাকে আর এক্সট্রা করে ফোবিয়া মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে? এত সুন্দরভাবে এত ট্রিক্স দিয়ে করে দিয়েছি না আমি। ঠিক আছে? প্রত্যেকটা ফোবিয়া দেখো, এখানে প্রত্যেকটা ফোবিয়া খুব সুন্দরভাবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, সো ভালো করে তোমরা ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে এই ফোবিয়াগুলো তোমাদের মুখস্থ যাবে। অজান্তে তো বুঝতেই পারবে না। আরেকটা কথা বলি, সামনে পিএসসি পরীক্ষা আছে, পিএসসি তোমার ক্লার্কশিপ আছে, ডাব্লিউবি, কেপি বিভিন্ন পরীক্ষা আছে। এর মধ্যে থেকে ফোবিয়া থেকে আসা কিন্তু চান্স বেশি। পিএসসিতে চান্স বেশি আছে, কোনো না কোনো শিফটে পড়বেই, একটা একটা পড়বে ফোবিয়া। কারণ এটা কিন্তু অনেকটা এটা কিন্তু ইংলিশের মধ্যে পড়ে। ঠিক আছে? ফোবিয়া। ওকে, জিকে পার্টের মধ্যেও ধরা যায়, ইংলিশের মধ্যেও ধরা যায়। ঠিক আছে? তো পেতে পারো, যেটা সত্যি কথা, পেতে পারো তোমরা। তোমরা এই ভিডিওটা দেখে নাও, দেখে নিলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে কীভাবে এই ফোবিয়াটা মুখস্থ হয়ে যাবে। দেখো, আর সর্বপ্রথম বলি যে ফোবিয়া, এই যে ফোবিয়া যে ওয়ার্ডটা আছে, ঠিক আছে, ফোবিয়া ওয়ার্ডটার মানে কি? ঠিক আছে? ফোবিয়া কাকে বলে? ঠিক আছে? তোমরা পিডিএফের দিকে নজর রাখবে, পারলে হেডফোন ইউজ করবে খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। ওকে, দেখো, তো ফোবিয়া, ফোবিয়া কথার অর্থ হচ্ছে ভয়। ঠিক আছে? অনেকের সব বিভিন্ন জিনিসের উপর ভয় আছে। ঠিক আছে? যেমন কারো হয়তো মনে করো বই দেখে ভয় পায়, কারো মনে করো কেউ আগুন দেখে ভয় পায়। সেই ভয়গুলা কী ধরনের, কোন ভয়, সেটা আজকে আমরা দেখব। তো একদিকে আছে দেখেছি ফোবিয়া, একদিকে মিনিংস। ওকে, এই মিনিংগুলো কি সেগুলো দেখবে। তো সবার প্রথমে দেখো, প্রথমে আছে অ্যাক্রোফোবিয়া। ঠিক আছে? অ্যাক্রোফোবিয়া প্রথমে দেখে নাও। অ্যাক্রোফোবিয়া, এটা এর যে মিনিংটা, এটা হচ্ছে ফিয়ার অফ হাইট। এর মানে হচ্ছে উচ্চতা দেখে ভয় বা উচ্চতাজনিত ভয়, যে উঁচু উঁচু জায়গা থেকে যে জিনিস, যে যারা ভয় পায় তাদের সেই ভয়টা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। ওকে, তো কী করে মনে রাখবে দেখো, খুব মজাদার ট্রিক্স আছে সবগুলোতে। ঠিক আছে? হাসবে না, ফুল দেখবে, মজা পাবে, মজার সাথে সাথে আমরা দেখবে শিখে যাবে। ঠিক আছে? তো অ্যাক্রোফোবিয়া দেখো, অ্যাক্রো স্পেলিংটা ভালো করে দেখো। ঠিক আছে? এই স্পেলিংগুলো ভালো করে পড়ে নেবে, অনেক সময় স্পেলিং চেকেও আসে ইংলিশের। তো অ্যাক্রোফোবিয়া এটা হচ্ছে ফিয়ার অফ হাইট, মানে উচ্চতাজনিত ভয়। ঠিক আছে? তো দেখো, অ্যাক্রোফোবিয়া স্পেলিংটার মধ্যে দেখো, আমি পিঙ্ক কালার করে দিয়েছি ক্রো। ঠিক আছে? এই ক্রো, সিআরও, ক্রোটাকে তোমরা একটা কাক ধরে নিতে পারো। ঠিক আছে? কাক, সিআরওডব্লিউ, ক্রো মানে কাক। তো এটাকে সিআরও তুমি ক্রো দাও, ক্রো, কাক ধরে নাও। ঠিক আছে? তো ক্রো বলতে বোঝায় যে একটা কাক। তো এটাকে তুমি একটা স্টোরি বানাও যে একটা কাক আছে, মানে কাকের বাচ্চা, ছোটো কাকের বাচ্চা। সে কী করছে, সে উচ্চতা দেখে ভয় পাচ্ছে, মানে উঁচুতে উঠতে ভয় পাচ্ছে, বা উঁচু থেকে নামতে বা উঠতে এর ভয় পাচ্ছে। সেটাকে তুমি মনে রাখতে পারো যে অ্যাক্রোফোবিয়া যেটা আছে, সেটাকে কী করতে পারো তুমি, ফিয়ার অফ হাইট। ঠিক আছে? ফিয়ার অফ হাইট। ওকে, তারপর দেখো কী বলেছে, দেখো ক্লিয়ার মুখস্থ। ঠিক আছে? আমি বলছি, ভিডিও দেখার পর তোমাদের কোনো কোশ্চেন থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে একদম, এক ভিডিওর মাধ্যমে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো কী বলেছে, এরোফোবিয়া। এরোফোবিয়া এটা হচ্ছে ফিয়ার অফ ফ্লাইং। ফ্লাইং, ফ্লাইং মানে কি, ওরা যে মানে উড়তে ভয় পায়। উড়তে ভয় পায় মানে তোমার এরোপ্লেনে উঠতে ভয় পায়। ঠিক আছে? তো কী আছে দেখো, এরোফোবিয়া, দেখো এরো কথাটা আসছে এরোপ্লেন থেকে। ঠিক আছে? এরোপ্লেন, এরোপ্লেন, এরো দুটোর সঙ্গে মিক্স করে নাও। এরোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ফ্লাইং। নেক্সট কী বলেছে দেখো, অ্যারাকনোফোবিয়া, খুব মজাদার ট্রিক্স দেখো। অ্যারাকনোফোবিয়া যেটা আছে সেটা হচ্ছে ফিয়ার অফ স্পাইডার্স। মানে অনেকে আছে যারা হচ্ছে স্পাইডার্স মানে মাকড়সা, মাকড়সা থেকে ভয় পায়। ঠিক আছে? তো এটাকে কী বলে, অ্যাক্রোফোবিয়া, সরি, অ্যারাকনোফোবিয়া। এটা কী করে ট্রিক্স মনে রাখবে দেখো, র্যাক, দেখো এই ওয়ার্ডটা দেখো, র্যাক, RACH, এটাকে র্যাক উচ্চারণ হচ্ছে। র্যাক মানে কি, র্যাক বলতে বোঝে তাক, তাই না? তো বাড়িতে মনে করো কোনো র্যাক আছে, সেই র্যাকের মধ্যে কী আছে, স্পাইডার আছে। ঠিক আছে? যেটা মনে রাখবে, অ্যারাকনোফোবিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিয়ার অফ স্পাইডার্স। ওকে, দেখো খুব সুন্দর মজার ছলে কিন্তু আমরা শিখে যাচ্ছি। ঠিক আছে? তারপর দেখো WBCSও কিন্তু এসব বহুত আসে। ঠিক আছে? খুব চান্সেস থাকে। তারপর দেখে অ্যাস্ট্রোফোবিয়া। অ্যাস্ট্রোফোবিয়া, এর মিনিংসটা হচ্ছে ফিয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটনিং। ঠিক আছে? ফিয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটনিং মানে হচ্ছে তোমার ওই বজ্র বিদ্যুৎ। ঠিক আছে? যে বিদ্যুৎ দেখে ভয় পায়। ঠিক আছে? তো এটা দেখো, অ্যাস্ট্রো কথাটার অর্থ কী দেখো, আমরা জানি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনট, ঠিক আছে, সব মহাকাশের সঙ্গে সম্পর্কিত, তাই না? আর আকাশ থেকে কী আসে, আকাশ থেকে দেখো লাইটনিং, থান্ডারিং কোথা থেকে হয়, আকাশ থেকে হয়। তো অ্যাস্ট্রোফোবিয়া, ফিয়ার অফ লাইটনিং অ্যান্ড থান্ডার। ঠিক আছে? তারপর নেক্সট দেখো কী বলেছে, অটোফোবিয়া। অটোফোবিয়া এর মিনিং হচ্ছে ফিয়ার অফ বিং অ্যালন। ওকে, ফিয়ার অফ বিং অ্যালন মানে যে একা থাকতে ভয় পায়, যে কী হয়, একা থাকতে ভয় পায়। তো দেখো, অটো কথাটার অর্থ কিন্তু একা। ঠিক আছে? অটোমেটিক যে ওয়ার্ডটা আছে, অটোমেটিক মানে কি, একা একা। তো অটোর সঙ্গে মিক্স করে তুমি অ্যালন করতে পারো, মানে একা। ঠিক আছে? তারপর নেক্সট দেখো, ক্লাস্ট্রোফোবিয়া।
ক্লাস্ট্রোফোবিয়া, ফিয়ার অফ কনফাইন্ড অর ক্রাউডেড স্পেসেস। ঠিক আছে, কেউ মনে করো কোনো বদ্ধ জায়গা থেকে যে ভয় পায়, ঠিক আছে, কনফাইন্ড অর ক্রাউডেড স্পেসেস, ঠিক আছে, ভিড় জায়গা দেখে। তো দেখো কোনো বদ্ধ জায়গা বা ভিড় জায়গা যেখানে একটি চাপাচাপির মধ্যে থাকে, ঠিক আছে, সেই জায়গায় আমরা কী ইউজ করি? আমরা বাইকের ক্লাচ ইউজ করি। ক্লাচ স্পেলিং CLUTCH, এখানে যে ক্লাস আছে, হ্যাঁ, তো ক্লাস, দেখো ক্লাস থেকে কী করছে, ক্লাস থেকে দেখো ক্লাস্ট্রোফোবিয়া সেটা হচ্ছে ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস অর ক্রাউডেড স্পেসেস। ক্লিয়ার? এভাবে মনে রাখবে। নেক্সট দেখো হেমোফোবিয়া। হেমোফোবিয়া কী বলেছে? ফিয়ার অফ ব্লাড। ফিয়ার অফ ব্লাড। দেখো আমরা জানি হিমোগ্লোবিন, ওকে, হিমোগ্লোবিন থেকে হেমো, ঠিক আছে, হিমোগ্লোবিন কি কোথা থেকে? ব্লাড থেকে, তাই না? ব্লাডের হিমোগ্লোবিন কিন্তু হিমোগ্লোবিনের জন্য আমাদের ব্লাডের কালার রেড আসে, ঠিক আছে, RBC, ঠিক আছে, রেড ব্লাড সেল। তো ওই হিমোগ্লোবিন হেমো থেকে ব্লাড, ওকে। নেক্সট দেখো হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়ার মিনিং হচ্ছে ফিয়ার অফ ওয়াটার, যে জল দেখে ভয় পায়, ঠিক আছে, জল, নদী, এসব মানে জল, ঠিক আছে। তো দেখো হাইড্রো মানে তো ওয়াটার, তোমরা সবাই জানো, ঠিক আছে, হাইড্রো মিন্স ওয়াটার, হাইড্রো মানে জল। তো হাইড্রোফোবিয়া এটা হচ্ছে ফিয়ার অফ ওয়াটার। এই ফোবিয়াটা আমার আছে, ঠিক আছে, হাইড্রোফোবিয়া। তোমাদের কী ফোবিয়া আছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তারপর দেখো নেক্সট বলেছে ফিয়ার অফ স্নেকস, এটা হচ্ছে অফিডোফোবিয়া। ওফিডোফোবিয়া এটা তোমরা একটু মনে রেখে নিও, ঠিক আছে, এটা আমি কোনো ট্রিক্স ভেবে পাইনি যেটা কী হবে। তো তোমরা পারলে কমেন্টে জানাবে আমাকে যেটা কী হতে পারে, ঠিক আছে, কোনো ট্রিক্স থাকলে। ফিয়ার অফ স্নেকস এটা হচ্ছে ওফিডোফোবিয়া, ঠিক আছে, ওফিডোফোবিয়া। নেক্সট দেখো ক্রায়োফোবিয়া। ক্রায়োফোবিয়া কী বলেছে? ক্রায়োফোবিয়া হচ্ছে ফিয়ার অফ আইস অর কোল্ড, ঠিক আছে, ফিয়ার অফ আইস অর কোল্ড মানে ঠান্ডা জায়গা বা ঠান্ডা বস্তু বা ঠান্ডা থেকে যে ভয় পায় সেটা হচ্ছে ক্রায়োফোবিয়া। কী করে মনে রাখবে? দেখো ক্রাই কথার অর্থ কী? ক্রাই করে কান্না করা। মনে করো কোনো একটা শিশু আছে, ঠিক আছে, সেই শিশুটা কি ঠান্ডায় কাঁদছে, ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা কাঁদছে, তাদের দেখো ক্রায়োফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ আইস অর কোল্ড। এভাবে তোমরা মনে রাখতে পারো। নেক্সট দেখো নেফোফোবিয়া। নেফোফোবিয়া কি? ফিয়ার অফ ক্লাউডস। ভাই মেঘ দেখে ভয় পায়, এটা আবার কেমন আছে কে জানে, যাই না, ঠিক আছে, মেঘ দেখে ভয় লাগে। তো এটা হচ্ছে নেফোফোবিয়া। তো তোমরা জানো নেপ নেপ কথার অর্থ কিন্তু মেঘ, ঠিক আছে। এই নেফোফোবিয়া থেকে তোমরা মনে রাখতে পারো, নেপ থেকে মনে রাখতে পারো যে ক্লাউডস, ঠিক আছে, নেপ থেকে ক্লাউডস আসবে, ওকে। তারপর দেখো নেক্সট কী বলেছে? চুলোফোবিয়া। চুলোফোবিয়া দেখো খুব ফানি ট্রিক্স আছে, ঠিক আছে, মনে রাখবে। কী বলছে? চুলোফোবিয়া এটা হচ্ছে ফিয়ার অফ ডার্কনেস। ফিয়ার অফ ডার্কনেস মানে যারা অন্ধকারচ্ছন্নতা বা অন্ধকার দেখে ভয় পায় সেটা হচ্ছে চুলোফোবিয়া। কী করে মনে রাখবে? এটা দেখো ট্রিক্স, দেখো খুব মজাদার ট্রিক্স। দেখো চুল দেখো চুলের কালার কী আসে? চুলের কালার ব্ল্যাক আসে, ব্ল্যাক আসে, তাই না? তো ন্যাচারালি ব্ল্যাক। তো ওই মানে কি ডার্কনেস, অন্ধকার, কালো, ঠিক আছে। আর চুল আর একটা জিনিস হয়, দেখবে অনেকের শরীরে আঁচুল নামের একটা জিনিস হয়, সেটাও কালো কালারের হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আচুলোফোবিয়া। নেক্সট দেখো কী বলছে? অ্যান্থোফোবিয়া। অ্যান্থোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ফ্লাওয়ার্স। ফিয়ার অফ ফ্লাওয়ার্স থেকে অ্যান্থোফোবিয়া। কী বলছে? ফিয়ার অফ ফ্লাওয়ার্স। দেখো ফ্লাওয়ার্স মানে ফুল, আর দেখো অ্যান্থোফোবিয়ার মধ্যে একটা ওয়ার্ড আছে অ্যান্ট মানে কি? অ্যান্ট মানে পিঁপড়ে, তাই তো, অ্যান্ট মানে পিঁপড়ে। তো দেখো ফুলের মধ্যে তো পিঁপড়ে লাগে, তাই না? ফুলের মধু নেকটার খেতে খাওয়ার জন্য পিঁপড়েরা দল বেঁধে আসে। তো অ্যান্থোফোবিয়াটা হচ্ছে ফিয়ার অফ ফ্লাওয়ার্স। নেক্সট দেখো কী বলছে? অ্যাফেনফসমোফোবিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ফিয়ার অফ বিং টাচড। মানে ফিয়ার অফ বিং টাচ মানে টাচড হতে ভয় পায়, অনেকে আছে টাচড মানে কারো স্পর্শে আসতে চায় না, টাচে ভয় পায়, ঠিক আছে। তো এটা অ্যাফেনফসমোফোবিয়া, ঠিক আছে, এটা হবে তোমার কী করে টিক্স মনে রাখবে? দেখো দেখো হেন মানে কি? মুরগি, তাই না? হেন মানে মুরগি। এবার দেখো তোমাদের বাড়িতে বা কোথাও একটা মুরগি আছে, সেটা কি হেন, ওকে তুমি ধরতে যাবে, সে কি তোমার টাচ করতে দেবে না টাচ করতে। তো টাচ দেখে ভয় পাচ্ছে, তো দেখো হেন থাকলে কী হবে? টাচ, ফিয়ার অফ বিং টাচড, ওকে। এটা একটা ট্রিক্স হয়ে গেল। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে চিফোবিয়া। চিফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ফেলিওর মানে কি? তোমরা জানো ফেলিওর মানে হচ্ছে ব্যর্থতা, ঠিক আছে। এটা ট্রিক্স কী করে মানে দেখো দেখো চিফোবিয়া। দেখো তো কেউ যদি এখন ফেল হয়ে যায়, কেউ যদি এক্সামে ফেল হয়ে যায়, তখন কী বলে? সবাই কি ভালো বলে ছি তুই ফেল হয়ে গেলি, কতবার ফেল হবি আর, তাহলে তো কি? চিফোবিয়া, ওকে। নেক্সট দেখো কী আছে? ব্যারোফোবিয়া। ব্যারোফোবিয়ার সাথে কী আছে মিক্স? দেখো ফিয়ার অফ গ্র্যাভিটি দেখে ভয়, মানে কী বলবো, মাধ্যাকর্ষণ শক্তি দেখে আবার কার ভয় আছে কে জানি, ঠিক আছে। তো কী হচ্ছে ব্যারোফোবিয়া? ব্যারো কথা দেখো, ব্যারোমিটার, ঠিক আছে, ব্যারোমিটার তোমার আর্থের সাথে রিলেটেড হচ্ছে না? ব্যারোমিটার তোমার কত বায়ুর প্রেশার মাপায়, তাই তো, বায়ুর প্রেশার, এয়ার প্রেশার। তো ব্যারোমিটার দিয়ে কী হচ্ছে? দেখো বায়ুর প্রেশার, ঠিক আছে, গ্র্যাভিটি। তারপরে কী বলছে? বাথমোফোবিয়া, ফিয়ার অফ স্টেজ অর স্টিপ স্লপস। স্টেজ কথাটা হচ্ছে কি সিঁড়ি,
আর স্টিপ স্লপস মানে হচ্ছে ঢালু, যে ঢালু জায়গা, ঠিক আছে। তো বাথমোফোবিয়া দেখো আমি ট্রিক্স দিয়েছি, বাত কী করে মনে রাখবে, মনে করো যে বাত মানে মিন্স বাতের ব্যথা, ঠিক আছে। এবার দেখো এবার কারো যদি বাতের ব্যথা থাকে, হাঁটুতে মানে তোমার গিরায় ব্যথা, তাই না, হাড়ে ব্যথা, তো তার যদি বাত থাকে সে কি সিঁড়ি দিয়ে উঠতে পারবে, খুব কষ্ট পাবে, তার তো ভয় লাগবে, ঠিক আছে। তো ব্যাথমোফোবিয়াটা ফিয়ার অফ স্টেরিস অর স্টিপ স্লপস। নেক্সট দেখো বিবলোফোবিয়া, বিবলো ফিয়ার অফ বুকস, বই দেখে ভয় পায়, অনেকেরই আছে বই দেখে ভয় পায়, পড়তে বসতে চায় না, ঠিক আছে। তো বিবলোফোবিয়া কথার অর্থ হচ্ছে ফিয়ার অফ বুকস, যারা বই দেখে ভয় পায়, ঠিক আছে। দেখো বিবলো মিন্স কোথা থেকে আসছে, দেখো বিবলো একটা বাইবেল ধরতে পারো, ঠিক আছে। বাইবেল তো একটা বুক, তাই তো, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল। তো বিবলো থেকে ফিয়ার অফ বুকস। নেক্সট দেখো কী বলছে, ক্যাটো ক্যাটোপ্ট্রোফোবিয়া কী করে, দেখো ফিয়ার অফ মিরর্স, আয়না দেখে ভয় পায়। হ্যাঁ, কোনো একটা বিড়াল যদি হঠাৎ করে মনে করো, সে তো জানে না আয়না কি ও সব কিছু জানে না, তো একটা বিড়াল সে কী করবে, আয়না দেখে অবশ্যই ভয় পাবে। তো ক্যাটোপ্ট্রোফোবিয়া যেটা থাকবে সেটা হচ্ছে ফিয়ার অফ মিরর্স। তারপর নেক্সট দেখো কী বলছে, সাইনো ফিয়ার অফ ডগস, ঠিক আছে। সাইনোফোবিয়া আর ইলুরোফোবিয়া, এই দুটো জিনিস একটু মনে রাখবে কীভাবে, দেখো সাইনো কোনো একটা কুকুরের নাম, সেক্ষেত্রে সাইনো রাখতেই পারো, ঠিক আছে, সাইনো। আর ইল্লুরু একটা বিড়ালের নাম রাখতে পারো, তোমাদের বাড়ির বিড়ালের ইল্লুরু, নামটা বেশ ভালো, ইল্লুরু, ঠিক আছে। তো এটা মনে রাখবে যে ক্যাটোফোবিয়া বলছি, ফিয়ার অফ ক্যাটস যেটা আছে, ঠিক আছে, অনেকের আছে ফিয়ার অফ ডগস, তেমনি সাইনোফোবিয়া, ঠিক আছে, কুকুর দেখে ভয় পায়, আর যারা বিড়াল দেখে ভয় থাকে ইল্লুরোফোবিয়া সেটা। নেক্সট কী বলেছে দেখো, ল্যাট্রোফোবিয়া, ফিয়ার অফ ডক্টরস, অনেক ব্যক্তিরা আছে যারা ডাক্তারকে দেখে ভয় পায়, ডাক্তারের কাছে যেতে চায় না, ঠিক আছে। তো এই যে ভয়টা, সেই মানে ডাক্তার জনিত যে ভয়টা, সেটাকে বলে ল্যাট্রোফোবিয়া। এটা কী করে মনে রাখবে দেখো, ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার কী বলে, দেখে হিন্দিতে একটা ওয়ার্ড আছে, লেট যাও মানে কি শুয়ে যাও, তাই না, ওই মানে লেটে যাও, তাই না, ল্যাট্রো থেকে ডাক্তারের কাছে গেলে কী বলবে, না ওইখানে লেটে যাও, ইঞ্জেকশান দেবো, তাই না, প্রেশার মাপবো, ঠিক আছে, ব্লাড প্রেশার। তো ল্যাট্রোফোবিয়া হবে ফিয়ার অফ ডক্টরস। নেক্সট দেখো কী বলেছে, নেক্রোফোবিয়া কী বলেছে, ফিয়ার অফ ডেথ অর ডেড থিংস, ঠিক আছে। যে জিনিসটা ভয়টা হচ্ছে মৃত্যু অথবা মানে মৃত্যুজনিত যে জিনিসগুলো সেগুলো দেখে ভয় পাইছিল, সেটা হচ্ছে ডেড থিংস ফিয়ার, ঠিক আছে। তো কী বলছে, এটাকে বলছে নেক্রোফোবিয়া। নেক্রো দেখো নেক্রো NECRO, নেক্রোটা হতো, ঠিক আছে। তো নেক্রো মিন্স কি, নেকড়ে বাঘ, ঠিক আছে, তো নেকড়ে তুমি যদি নেকড়ের সামনে পড়ে যায় কেউ, তো ডেথ তো হবেই, তাই না। তো নেক্রোফোবিয়া যেটা আছে সেটা হচ্ছে ফিয়ার অফ ডেথ অর ডেড থিংস, ওকে। নেক্সট দেখো নকটিফোবিয়া মানে কি, নকটি মিন্স রাত, জানো তোমরা, ফিয়ার অফ নাইট, রাত দেখে ভয় পায়, রাত হলে ভয় পায়, ঠিক আছে। নকটিফোবিয়া একটা ওয়ার্ড আছে ইংলিশে, ঠিক আছে, নকটার্নাল, ঠিক আছে, সেখান থেকে নকটিফোবিয়া আনতে পারো, নকটার্নাল বা নকচার্নাল, ওকে। তবে কী বলেছে নসোকোমোফোবিয়া, সেটা হচ্ছে ফিয়ার অফ হসপিটাল। এখানে একটা জিনিস একটু ফানি ট্রিক্স আছে, কীভাবে মারাবে, ঠিক আছে। কী বলেছে দেখো, ঠিক আছে, এন ফর কি, এনও ফর নর্মাল, এস ফর সিজার্স, ঠিক আছে। নর্মাল সিজার্স এইসব কেসগুলো কোথায় হয়, হসপিটালে হয়, ঠিক আছে। তো নর্মাল সিজার্স সব কি, নসকোমেফোবিয়া হচ্ছে ফিয়ার অফ হসপিটাল। তারপরে দেখো কী বলছে, অম্ব্রোফোবিয়া কী হবে দেখো, ফিয়ার অফ রেইন, ঠিক আছে, বৃষ্টি দেখে ভয় পায়, ভাই আমাদের কে আছে এমন কে জানে, বৃষ্টি দেখে ভয় পায়। তাহলে কী হচ্ছে অম্ব্রোফোবিয়া, মিন্স তোমরা আনতে পারো আমব্রেলা, ঠিক আছে, ঠিক আছে, থেকে আমব্রেলা, দেখো বৃষ্টির সঙ্গে ছাতার সম্পর্ক, ঠিক আছে। অম্ব্রোফোবিয়া মিন্স কী করবে তোমরা, ফিয়ার অফ রেইন। তারপর নেক্সট দেখো পাইরোফোবিয়া, ঠিক আছে, পাইরোফোবিয়া তোমরা কী করবে, পাইরোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ কি, ফায়ার, আগুন দেখে ভয় পায়, ভাই এটা আমার পছন্দ আছে, ঠিক আছে, ফিয়ার অফ ফায়ার, আগুন দেখে ভয় লাগা, ঠিক আছে, সেটাকে বলে পাইরোফোবিয়া। তো পাইরোফোবিয়া মিন্স দেখো পাইরোর সঙ্গে ফায়ারটা মিক্স আছে না, মনে করো কোথাও আগুন লেগেছে, কেউ ফায়ার বলে চিৎকার করছে, কিন্তু কেউ একজন ছোটো বাচ্চাকে পাইরো বলে চিৎকার করছে, সে ফায়ার বলতে পারছে না, তো পাইরো, ঠিক আছে, পাইরোফোবিয়া। নেক্সট দেখো স্কুলোনোফোবিয়া, দেখো স্কুল থেকে ফিয়ার অফ স্কুল, অনেকেরই আছে, স্কুল দেখে ভাবে স্কুল যেতে চায় না, ঠিক আছে। তো স্কুলোনোফোবিয়াটা হচ্ছে স্কুলোনোফোবিয়া, দেখো স্কুলের সঙ্গে দুটো ম্যাচ আছে, এখানে স্কুলোনোফোবিয়া। নেক্সট দেখো সোমনিফোবিয়া, ফিয়ার অফ স্লিপ, যে ঘুমোতে ভয় পায়, মানে ঘুমোতে চায় না, ঠিক আছে, ফিয়ার অফ স্লিপ। তো সোমনি কথার অর্থ কিন্তু একটা রোগ আছে, সেটা হচ্ছে ইনসোমনিয়া, মানে হচ্ছে ঘুমের অভাব, ঠিক আছে। আর সোমনি মানে ঘুম, কথাটা মাথায় রাখবে, সোমনি মানে ঘুম, সোমনি যেখানে থাকবে সেখানে ঘুমের ব্যাপারটা আসবে। তো সোমনিফোবিয়া হচ্ছে ফিয়ার অফ স্লিপ। তারপর নেক্সট দেখো টেকোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ স্পিড, দেখো
টেকোমিটার নামে একটা মিটার আছে, ঠিক আছে? বাইকে যেটা হয় তোমার স্পিড যেটা কাঁটা দেখায় যে 10, 20, 40, 50, 100, 80, ওই যে মিটারটা সেটার নাম হচ্ছে টেকোমিটার, ঠিক আছে? তো এই স্পিডের সঙ্গে সম্পর্কিত আরেকটা যেটা আছে যেটাকে ডিস্টেন্স, যেটা যায় ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স তুমি ট্রাভেল করলে সেটা যে মাপা হয় সেটা হচ্ছে কী যেন নামটা এই মনে পড়ছে না, ঠিক আছে? ওডোমিটার, ঠিক আছে? ওডোমিটার ওটা। আর এটাকে টেকোমিটার, এটা স্পিডের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে হচ্ছে টেকোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ স্পিড। লাস্টের ট্রিক্সটা তো মজাদার, একদম দারুণ ট্রিক্স, ঠিক আছে? দেখো দেখো কী বলছে, এটা হচ্ছে ট্রাইপ্যানো হবে, ঠিক আছে? এটা টাইপিং মিস্টেক হচ্ছে, ট্রাইপ্যানোফোবিয়া হবে, ঠিক আছে? ট্রাইপ্যানোফোবিয়া, ফিয়ার অফ নিডলস অর ইঞ্জেকশন। যে মনে করো তোমার কী বলো তো, নিডলস অর ইঞ্জেকশন দেখে ভয় পায়, ঠিক আছে? ইঞ্জেকশন নিতে ভয় পায়, এই কথাটাকে বলেছে ট্রাইপ্যানোফোবিয়া। কী করে মনে রাখবে দেখো, এটা হচ্ছে মনে করো তুমি হসপিটাল গেছো বা কোথাও তোমাকে কুকুর বিড়াল কামড়েছে বা কেটে গেছে, তো তোমাকে ইঞ্জেকশন নিতে বলছে, তো এবার নার্সরা ওখানে বলছে আরে কিছু হবে না, কিছু হবে না, জাস্ট ট্রাই তো করো, আরে ট্রাই করো, কিছু হবে না। তো ট্রাইপ্যানোফোবিয়া যেটা থাকবে সেটা ফিয়ার অফ নিডলস, ঠিক আছে? ইঞ্জেকশন, তোমাকে ইঞ্জেকশন দিতে বলছে, মানে দিচ্ছে, তোমাকে বলছে ট্রাই করো, কিছু হবে না, সামান্য একটু লাগবে, ঠিক আছে? এটা ট্রাইপ্যানোফোবিয়া, ঠিক আছে ফ্রেন্ডস? সো আশা করছি তোমাদের অনেকেরই 100% মুখস্থ হয়ে গেছে, নাহলে আরেকবার রিভাইজ করে নাও, ভিডিওটা পুরোটা দেখে নাও, পরীক্ষার আগে জাস্ট একবার দেখে নেবে, এখান থেকে তোমরা 1 নম্বর কিন্তু কনফার্ম পাচ্ছ, ঠিক আছে? ইংলিশ থেকে হোক নাহলে জিকের দিক থেকে হোক, কোনো দিক থেকে তোমরা কিন্তু পাচ্ছ, দেবে, ঠিক আছে? তো এটা অবশ্যই দেখে নেবে। আর এরকম জিকের ট্রিক্স যদি আরও পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যদি ইন্সপায়ার হই তো তোমাদেরকে এরকম ভিডিও আরও অনেক দিতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।